জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় রাধে। ভাদ্র মাস হল ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই মাসটি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাস। এরই পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও মাস, কারণ এই পবিত্র পূর্ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আবির্ভাব হয়েছে। তাই এই মাসটি ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র। এই ভাদ্র মাসে হলো ভক্তদের মনস্কামনা পূর্ণের মাস হচ্ছে এটি। শ্রেষ্ঠ মাসও বলা হয়েছে এই ভাদ্র মাসকে। 12টি মাসের মধ্যে অন্যতম। পবিত্র এই ভাদ্র মাস চলাকালীন এই 5 প্রকার প্রাণী যদি আপনার গৃহে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে চলবেন, কারণ এই প্রাণীগুলো আপনাদেরকে সংকেত দেয় ভাগ্য পরিবর্তন হতে চলেছে। জীবনে খারাপ দিন অতি সহজে অতি দ্রুতই শেষ হতে চলেছে। এইগুলি এমন প্রাণী যা অত্যন্তই শুভ। এই প্রাণীরা যে সেই বাড়িতে যায় না, এই প্রাণীগুলো সেই বাড়িতে যায় যে বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না। এই 5টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীগুলো সম্পর্কে জানা খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বাড়িতে এমন ধরনের প্রাণী আসে তবে আপনি জেনে নেবেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যের পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময়ও আসতে চলেছে খুবই দ্রুত। তা অবশ্যই আপনারা জানবেন কোন কোন প্রাণী এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন আপনার বাড়িতে এলে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে। আপনার এই পবিত্র ভাদ্র মাসের সনাতন ধর্মের অপরিসীমা চতুর্থ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই ভাদ্র মাস। স্বয়ং ভগবান পুরুষোত্তম এই ভাদ্র মাসে আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন করতে, সৃষ্টির পালন করতে, সাধু সন্তদের রক্ষা করতে, ধর্মের প্রতিষ্ঠা করতে, অশুভ শক্তিকে নাশ করতে, ভক্তের মনস্কামনা পূর্ণ করতে। আপনারা এই পাশাপাশি জানবেন জীবনে খুব খারাপ কিছু ঘটার আগে এই 5টি সংকেত অবশ্যই আপনারা পাবেন। কি কি সংকেতগুলো আপনারা তা জানতে পারবেন এই ভিডিও থেকে। পরিষ্কারভাবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের আজকের এই ভিডিওটি। প্রতিটি সনাতনীদের জানাই একান্ত প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবেন। এবং আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওতে নতুন যদি হয়ে থাকবেন তাহলে ভিডিওতে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমাদের চারিপাশে 2 ধরনের শক্তি কাজ করে। এক হচ্ছে পজিটিভ শক্তি, 2 হচ্ছে নেগেটিভ শক্তি। একদিকে পজিটিভ এনার্জি বা
শুভ শক্তির প্রভাবে আমাদের জীবনে সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি বিরাজ করে। অন্যদিকে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তির প্রভাবে জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে। কোন বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারে সমস্যা কিন্তু পিছু ছাড়বে না। জ্যোতিষশাস্ত্র বলেছে যে কারুর জীবনে বা কোনো পরিবারের উপর যদি বিপর্যয় নেমে আসে তাহলে তার কিছুদিন আগে থেকে কোনো না কোনো সংকেত তিনি পেতে থাকবেন। যদি নিয়মিতভাবে ঘটতে থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি। এর অর্থ হলো আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। এই সংকেতগুলি চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো যায়। তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। জেনে নিন প্রথমে দুর্ভাগ্য জীবনে আসার পড়ার আগে কোন 5টি সংকেত স্বয়ং ঈশ্বর আপনাকে পাঠায় বা এই সংকেতগুলি আপনি আগে দেখতে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে পেঁচার কান্না। সাদা পেঁচা অথবা লক্ষ্মী পেঁচা দর্শন পাওয়া কিন্তু অত্যন্ত শুভ, তবে পেঁচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেও ভালো নয়। এটা অশুভ লক্ষণ। প্রায় প্রতি রাতে আপনারা বা আপনার পরিবারে কোনো সদস্য যদি পেঁচার কান্নার আওয়াজ শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলেছে। এমনকি এর ফলে পরিবারে কোনো সদস্যর মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্বিতীয় হলো পিঁপড়া। ঘরের মধ্যে কালো পিঁপড়া শাড়ি দেখা অত্যন্ত শুভ। এটি হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতে আপনার অসুস্থ হয়ে পড়ার দিক দিয়ে ইঙ্গিত করে। আর্থিক লোকসানে বিরাট আশঙ্কা রয়েছে এর ফলে। এর পরিবর্তে হচ্ছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া। যদি কোনো বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যান। সনাতন ধর্মে তুলসী গাছে বিশেষ মহত্বও রয়েছে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ সংকেত। এর অর্থ আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। এর পরিবর্তে সংকেত হলো ইঁদুরের উৎপাত। যদি ইঁদুর, মৌমাছি, ছারপোকার মতো পোকা মাকড়ের উৎপাত আচমক আপনার বাড়িতে হয় তাহলে তা অশুভ শক্তি সঞ্চার করে। এই অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। আর্থিক সংকট দেখা দেবে। এর পরিবর্তে আছে আয়না ভাঙা। জ্যোতিষশাস্ত্র মতে ঘরে আয়না রাখা, ভাঙা আয়না রেখে দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। তাছাড়া চেয়ার, টেবিল হঠাৎ করে ভেঙে যাওয়া অশুভ সংকেত দেয়। আপনার জীবনে খুবই বড় কোনো সংকট আসতে চলেছে। এর ফলে তাহলে অত্যন্ত খারাপ কিছু ঘটতে চলেছে আপনার সাথে। এবার আপনারা জানবেন সৌভাগ্যে নিজের কাছে বেঁধে রাখতে পবিত্র ভাদ্র মাস আপনার এই কাজগুলি করুন। কোন কাজগুলি আপনারা জেনে নিন একবার। ভাদ্র মাস ঋষি পঞ্চমীর উৎসব পালিত হয়। সপ্তঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। নানা রকম সমস্যার সমাধান হয়ে যায়। হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসে বিশেষ গুরুত্বও রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে 4টি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস হচ্ছে অন্যতম। এই মাসে বিশেষ করে তীর্থযাত্রার জন্য খুবই শুভ। এই মাস হলো শরতের শুভ আরম্ভ। এই মাস হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ আছে যা ভাদ্র মাসে করলে আপনার সৌভাগ্য বেশি পরিমাণে বাড়তে পারে দ্রুতই। দেখে নেওয়া যাক ভাদ্র মাসে কোন কাজগুলির মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পাওয়া। 1 নম্বর হলো ভাদ্র মাস ঋষি পঞ্চমী উৎসব পালন হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়। 2 নম্বর হলো ভাদ্র মাসে শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মাসে
রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে। অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি এই ভাদ্র মাসে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই পবিত্র ভাদ্র মাসে। 3 নম্বরটি হলো এই মাসে অত্যন্ত প্রধান উৎসব হচ্ছে গণেশ চতুর্থী। এই ব্রত পালন করা অতি শুভ এবং প্রায় সারা ভারতবর্ষে এই ব্রত পালন করে থাকেন। বিশেষ করে সারা দেশে গণেশ ব্রত পালন করে থাকে। ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয়। প্রাচীন কৃষি সভ্যতা তাই এই মাসে ধান কাটা হতো, কৃষিকাজ প্রায় বন্ধ থাকতো, তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা। চতুর্থ হলো এই মাসে খাওয়ার বিশেষ নিয়মের বলা আছে যে কোনো গুরুপাক জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয়। মশলাদার উক্ত জাতীয় খাবার ও পানি গ্রহণ করা উচিত নয়। এসব খাবার খেলে শরীরে রোগ জ্বালা যন্ত্রণা এবং শরীরে নানা ধরনের ক্ষমতা কমে যায় এবং এই খাবারগুলি খেলে আপনার জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই ভুল করেও এই খাবারগুলি আপনারা গ্রহণ করবেন না। তাই বন্ধুরা ভুল করেও আপনারা এই ভাদ্র মাসে এই সব মশলা জাতীয় খাবার এবং রিচ রান্না খাবার আপনারা গ্রহণ করবেন না। আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কি ভাদ্র মাস চলাকালীন আপনারা করবেন এবং কোন কোন প্রাণীগুলো আপনার বাড়িতে এলে শুভ এবং অশুভ সংকেত বলে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারলেন। আশা করি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করতে পেরেছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।